বাংলাদেশের কোন এস্টাবলিশমেন্টে আপনারা কিন্তু মুসলিম আইডেন্টিটি ধারণ করে আপনি চলতে পারবেন না। তো এই বুঝটা বুঝবার কারণে আমরা যখন দেখলাম পলিটিক্যাল লড়াই খুব কঠিন হয়ে যাচ্ছে, ঢাকাতে 2022 সালে সর্বপ্রথম আমি এবং আমার বন্ধুরা ঈদের মিছিল শুরু করলাম চাঁদরাতে। আমার মনে আছে, কারণ আমরা ইতিহাস পড়তে গিয়ে দেখেছিলাম মুঘল আমলে আরো বিভিন্ন সময় চাঁদরাতে দারুণ মিছিল হতো, আনন্দ হতো, সব নাই হয়ে গেছে। সেগুলোকে কিভাবে নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে অন্যান্য জিনিস ঢুকানো হয়েছে। এবং আমরা যখন শৈশবে ছোট ছিলাম, মনে আছে চাঁদ দেখে আমরা মসজিদের সামনে থেকে বাচ্চারা মিছিল করতাম, অনেক আনন্দ হতো। এরপরে আমার মনে আছে যে আমরা রামপুরা মিরপুরে একই সাথে চাঁদরাতে ঈদের মিছিল একটা ইভেন্ট করলাম, এত দারুণ সারা পেলাম। ওই বছরে ঢাকার বাইরে আমাদের ওই ইভেন্টের 10টা জেলায় প্রোগ্রাম হলো, পরের বছর আরো বড় করে হলো, এবং এরপর তো 24 হওয়ার পরে আমরা শিল্পকলা একাডেমির সামনে করলাম। এর মানে এই যে কালচারাল বোঝাপড়াটা, যে এই যে বাংলাদেশ, বাঙালি মুসলমান, তার এই জায়গাটাকে আবার একটা নতুন করে সামনে আনা দরকার, এই বোঝাপড়াটা একটু একটু আমাদের ছিল। প্লিজ আপনারা কয়দিন আমারে কয়দিন ওরে ভাই মনে করবেন, এরপর তো আমি আপনার বিপক্ষে বলবো, তখন আবার গাই লেবেন। এইটা কইরেন না, নিজে শক্তিশালী হন, নিজে যোগ্যতা অর্জন করেন। আমারে গালি দিয়ে হইলেও, বোকা দিয়ে হইলেও, যে এই পুচকি বলা এত ভাব লয়, যা যোগ্যতা অর্জন করে ফেলাই। তবে কি জানেন, মিছিল দিয়া জান দেওয়া এটা একদিনের কাজ, 3 দিন 5 দিন 1 মাসের কাজ। যোগ্যতা তো আর 1 বছরে অর্জন হয় না, এটা বিরাট একটা জিহাদ। আপনারা বলেন না জিহাদ চাই, চলেন জিহাদটাই শুরু করি। তৃতীয় শ্রেণীর চাটুকার চুপ্পুকে, যার রাষ্ট্রপতি পদে থাকার 1 মিনিটও কোনো নৈতিক অধিকার নাই, তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। তৃতীয় শ্রেণীর চাটুকার চুপ্পুকে, যার রাষ্ট্রপতি পদে থাকার 1 মিনিটও কোনো নৈতিক অধিকার নাই, তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। বিচার না কইরা আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক? আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না, ঠিক? কমপক্ষে 20 জন মা আমাদের মাথায় হাত রেখেছে। শহীদ আবু সাইদের মা রেখেছে, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে। ফাহমিনের মা পশু এসে বলেছে, বাবা যতদিন আন্দোলন করবা, 2টা ছেলে আল্লাহ দিছে, একটা শহীদ হইছে, আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম, ও সকল প্রোগ্রামে আসবে, আমিও আসবো। আমরা ওয়াদা করেছি, আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে, অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে, এর আগে আমরা ছাড়বো না।